ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানায়া নিজের সন্তানকে সাথে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে সাথে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ঘরের মালিক তুমি, ঘরের নাম বাইতুল্লাহ, আমি ইব্রাহিম আমার সন্তানকে নিয়ে ঘর নির্মাণ করেছি। এখন এই ঘরের জন্য একজন ইমামের দরকার, এই ঘরের জন্য একজন শিক্ষকের দরকার, এই জাতির জন্য একজন শ্রেষ্ঠ নবীর দরকার। আল্লাহ এই ইমাম কে হবে জানি না, আল্লাহ আমার বংশধরের ভিতর থেকে তুমি একজন ইমাম দিয়া দাও। এমন একজন ইমাম দিবা যে ইমামের দাম অনেক বেশি, এমন একজন শিক্ষক দিবা যে শিক্ষকের দাম সারা পৃথিবীতে বেশি হবে। আল্লাহ তাআলা ডাইকে কই, ইব্রাহিম আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম। এই জন্য আমি আল্লাহ এই ঘরের জন্য যে ইমাম নিয়োজিত করলাম, এই ঘরের জন্য যে শিক্ষক নিয়োজিত করলাম, ওই শিক্ষকের নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার একটু জোরে কোন, যে ইমামের কথা আমি বললাম আমার আপনার নবীর দাম জোরে কোন আছে না নাই? যেই নবী জমিনের সেরা, যেই নবী আকাশের সেরা, যেই নবী নবীদের মধ্যে সেরা, যেই নবী কুল কায়নাতের মধ্যে সেরা, যেই নবীর কণ্ঠ শুনলে মানুষ দৌড়ায় গিয়া কালিমা পড়ে মুসলমান হইতো, যেই নবীর চেহারা দেখলে মানুষ কালিমা পড়ে মুসলমান হইতো। এবার একটু জবান খুলে জোরে কোন, আমগো নবীর দাম জোরে কোন আছে না নাই? পাঁচটা পাইলাম, পাঁচটা। ঘরের মালিক আল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, বানাইছেন খলিলুল্লাহ, সাথে আছেন জবিহুল্লাহ, আর ইমামের নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একসাথে কোন সাল্লাল্লাহু আলাইহি। ছাত্র দরকার আছে, ছাত্র কারা, ছাত্রদের কোয়ালিটি কি হবে আগে আল্লাহ জানাই দিছে, রাদিয়াল্লাহু তাআলা। ছাত্র যারা হইব এগো আগের গুনাহ এগো পরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। তাহলে ছাত্র যারা এগো কোনো গুনাহ নাই। আইরে ছাত্র কারা? ছাত্র কইল সাহাবায়ে কেরাম। ছাত্র কারা? ছাত্র কইল আমার নবীর ছাত্র। এমন ছাত্র যেই ছাত্ররা গাম দেয়, এমন ছাত্র যেই ছাত্ররা জীবন দেয়, এমন ছাত্র যেই ছাত্ররা রক্ত দেয়, রক্ত দিতে দ্বিধাবোধ করে না, জীবন দিতে দ্বিধাবোধ করে না। এইগুলি হইল ছাত্র। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই ঘরের মধ্যে কি পড়াইবা? ওই ঘরের সিলেবাস আমি আল্লাহ তৈরি করে দিলাম। ইয়াতলু আলাইহিম আয়াতি, ওই ঘরের সিলেবাস হলো সর্বপ্রথম আমি আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত। এনএসআই, ডিবি, ডিজিএফআই, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর প্রতিধ্বনিটা একটু কমাই দিন। প্রতিধ্বনিটা কমাই দিন, ভিতরে সাউন্ড একটু বাড়াই। সবাই একটাই প্রতিধ্বনিটা কমা, প্রতিধ্বনি সবার একটাই অনুরোধ। বলে কি কয়, হুজুর গো বেশি দিন জেলখানাত রাখেন, জেলখানা থেকে বের করে দেন। কয় কে? হুজুর যদি বেশি দিন জেলখানাত রাখেন তাইলে গোটা জেলখানাটা একটা মাদ্রাসা হয়ে যাবে। কেমনে? হুজুরা জেলখানায় যাইয়া এনে 10 জন, হেনে 20 জন, হেনে 25 জন, হেনে 30 জন সবক দিছে। জেলখানার ভিতরে পড়ায়, এরপর আলিফ আলিফ আলিফ, এরপর বা বা বা, এরপর তা তা তা,
এই তোরা পড়, আলিফ লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু আলহামদু। পুরা ওয়ার্ডের মধ্যে খালি কোরআন শরীফের পড়ার আওয়াজ পাইতেছে। দেইকা কয় হুজুরের বেশি দিন থাকলে এই কয়দিন আর কয়দি থাকতো না, এগুলি সব কোরআনে হাফেজ। হুজুরে জেলখানা গেল লাভ। জেল সুপারায় ডাক দিয়ে কয় আমারও তো কোরআন পড়তে মনে চায়, তুই পড়বো। কেনে পড়ন যাইব না তো আমার রুমের ভিতরে যাই দিয়েছি, এসি ওলা রুমের ভিতরে কোরআন শরীফ শিখাইতো। আমরা যখন বের হয়ে আসি কয়দিরা কয় হুজুর যায়েন না, কয় কেন? আমি 2 বছর 2.5 বছর আপনাদের কাছে থাইকা কোরআন পড়তে পড়তে 28 পারা হয়ে গেছে, কারো কারো 29 পারা হয়ে গেছে। একটা পারা পড়লে 30 পারা কোরআন খতম হয়ে যাবে। জবান কইলা জোরে কন্যা মারহাবা। ও মুসলমান, আল্লাহর নবীর এত এত ছাত্র, এত ছাত্রর কথা আমি আপনাদের সামনে আলোচনা করতে পারবো না। একটা ছাত্রর আলোচনা যদি করি সারা রাত শেষ হবে না। আরে আলোচনার নাম কি, শিরোনাম কি? আলোচনার নাম শিরোনাম হইল হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক নিয়ে আলোচনা করলে 1 রাত 2 রাত শেষ হবে না। আরে আলোচনার নাম কি, শিরোনামের নাম কি? কয় শিরোনামের নাম হইল হযরত ওমর। ওমর কি নিয়ে আলোচনা করলে অল্প সময় শেষ হবে না। শিরোনামের নাম, কয় শিরোনামের নাম হইল উসমান। উসমানকে নিয়ে আলোচনা করলে 1 রাত্রে শেষ হবে না। বলে শিরোনামের নাম কি? কয় শিরোনামের নাম হইল আলী। আলীরে নিয়ে আলোচনা করলে 1 রাত 2 রাত নিয়ে আলোচনা করলে শেষ হবে না। শুধুমাত্র আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হিমসের যিনি গভর্নর ছিলেন নাম হলো সাইদ বিন আমের। ওনার একটা চিত্র শুধু আপনাদের সামনে তুলে ধরব। কেমন ঘরের কেমন ছাত্র, কেমন ঘরের কেমন ছাত্র। শুধুমাত্র ওই হিমসের গভর্নর সাইদ বিন আমেরের কথা যদি আপনাদেরকে শোনাই, 100 স্বর্ণ মুদ্রা ঘরের ভিতরে ঢুকছে পরীক্ষা করার জন্যে। 100 স্বর্ণ মুদ্রা ঘরের ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে সাইদ বিন আমের জোরে জোরে কান্নাকাটি আরম্ভ করে দিছেন। বিবি দৌড়ে আসছেন, ও প্রাণের স্বামী এত জোরে কান্দেন কেন? কুতিলা ওমর, ওমর কি মারা গেছে? না, ওমর মারা যায় নাই। তাইলে এত জোরে কান্দেন কেন? ডাইকা বলে, বিবি গো, আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুইকা গেছে। ও বিবি, আমার ঘরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকে গেছে। তোমার সহযোগিতা ছাড়া এই আগুন ঘর থেকে বের করা সম্ভব না। তোমার সহযোগিতা ছাড়া এই জাহান্নাম আমার ঘর থেকে, এই দুনিয়া আমার ঘর থেকে বের করা সম্ভব না। বিবি ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী, বুঝি নাই, একটু বুঝাইয়া কোন। এবার স্বামী ডাইকা কই, বিবি আমার ঘরের ভিতরে 100 স্বর্ণ মুদ্রা ঢুকছে, তোমার সহযোগিতা ছাড়া আমি ঘর থেকে এই স্বর্ণ মুদ্রা বের করতে পারবো না। হাতের মধ্যে হাত দিলেন, ডাইকা বলেন, বিবি সহযোগিতা করবানি বলো। বোরকাটা নিলেন, চাদর নিলেন, নিজের স্বামীর গায়ের মধ্যে জড়াই দিলেন। 100 স্বর্ণ মুদ্রা নিয়া রাতের বেলা স্বামী স্ত্রী বের হয়ে গেলেন। ফজরের নামাজের আগ পর্যন্ত 100 স্বর্ণ মুদ্রা মানুষের ঘরে বিলীন করতে করতে শূন্য হাতে ঘরের ভিতরে আইসা তাহাজ্জুদের সময় স্বামী স্ত্রী সেজদা দিয়া রবের দরবারে 2টা হাত উঠায় কয়, আল্লাহ, দুনিয়া ঘর থেকে বের করে দিছি, জাহান্নামের আগুন বের করে দিছি, তোমার দরবারে শুকরিয়া আদায় করি। একজন জবান বন্ধ রাখবেন না, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ধরেন হালাল হারাম বা 1 বস্তা টাকা যদি গরু লইয়া যাই, বউরে যদি কইব কি করমু, এমন বউ বাংলাদেশ না, পৃথিবীতে নাই যে কই বইটি দিয়া নাই। আওয়াজ দিয়া কন্যা জোরে ঠিক নেই।
একটা মাসালা কই মাসালা থানবী রহমাতুল্লাহ লেখছেন, যদি কোনো স্বামীর ইনকাম বিবির কাছে পরিষ্কার থাকে যে আমার স্বামীর মাসিক ইনকাম হলো এই এক মাসের ইনকাম দিয়া কি কি ঘরে বাজার আসতে পারে, কি কি স্বামী করতে পারে, এই ধারণা যদি স্বচ্ছভাবে স্ত্রীর থাকে, হঠাৎ করে যদি ওই স্বামী ওই ইনকামের চাইতে অতিরিক্ত কোনো বাজার ঘরের মধ্যে নিয়ে আসে, তাহলে মাসালা হলো বিবি জিজ্ঞেস করবে যে এগুলি কোত্থেকে আনছেন, টাকা পাইছেন কই, এটা জিজ্ঞেস করতে। যদি স্ত্রী বলে আরে আমি বিবাহ বয়সে আসি, ও কোত্থেকে আনবে আমার জানার দরকার নাই, আমি খালি খামু, আমি খালি ঘুমামু, আমি খালি সুন্দর সুন্দর কাপড় পরবো, আমি খালি স্বর্ণ অলংকার পরবো, আমার জামাই যদি চুরি করে আইনা দেয় এরপর আমি পরবো না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আওয়াজ দেয়া জোরে কোন ঠিক কিনা? আরেকটা মাসালা শুনে, আরেকটা শুনে, যদি কোন স্ত্রী স্বামীর উপরে চাপ প্রয়োগ করে, আমার এটা দেওয়া লাগবে, ওইটা দেওয়া লাগবে, ওইটা দেওয়া লাগবে, ওইটা দেওয়া লাগবে, অথবা প্রয়োজনের অতিরিক্ত যদি কোনো জিনিস স্বামীর অনুমতি নিয়েও যদি কিনে, কথা ভালো করে বুঝেন, প্রয়োজনের অতিরিক্ত স্বামী বেচারারে কি করবো, জ্ঞান জ্ঞান পেন পেন, এটি তো সম্ভব না রে ভাই, সম্ভব না। এরপর থানবী রহমাতুল্লাহ আলাইহি কয় যে যদি এই স্ত্রীর নিয়ত এমন থাকে যে আমি সাইজা আমার স্বামীর মনোরঞ্জন করব, জায়েজ, আমি সাজবো আমার স্বামীকে আকৃষ্ট করার জন্য, কয় জায়েজ। যদি স্বামীর অনুমতি নিয়ে স্ত্রী যদি অতিরিক্ত কোনো জিনিসপত্র ক্রয় করে আর এগুলি ফিন্ডা যদি বাজারে যায়, মানুষেরা দেয়, সারাদিন ঘরের ভিতরে থাকে খারাসের মতো, সারাদিন বাড়ির ভিতরে থাকে পুরান জামা কাপড় ফিন্ডা, বাজারে যখন যায় তখন সুন্দর সুন্দর জামা ফিন্ডা, তখন সাজগোজ করে। আরে ভাই, ইসলাম কয় সাজগোজ করবেন স্বামীর জন্য, তা আপনি সাজগোজ করে বাজারে যান কারে দেয়তে? হ্যাঁ হ্যাঁ, শরম পানকে কর না জোরে। হ্যাঁ, এটি কুমিল্লার মতন নাই মনে, কুমিল্লা। হ্যাঁ হ্যাঁ, আয় হায়, আরে মিয়া কেমন ঘরের কেমন ছাত্র, আহা, আর কেমন বিবি, ঘরের থেকে 100 স্বর্ণ মুদ্রা দূর করে আল্লাহর দরবারে দোয়া করে আলহামদুলিল্লাহ, জবান খুলে মোহাব্বতে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমরের কাছে খবর যাওয়ার পরে ওমর এমন খুশি, চিঠি লেখছে, এ সাইদ বিন আমের, কই কি, আমি ওমর আসবো, জনসভা ডাকো, আমি ওমর আসবো, তারিখ নির্ধারণ করো, আমি ওমর আসবো, জনগণের সাথে কথা বলবো। এলান লাগাই দিছে, ওমরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, চতুর্দিকে এলান লাগাই দিছে, ওমর আসবে, ওমর আসবে। কিছু কিছু মানুষ হযরত ওমরের আগমনের অপেক্ষায় বসে আছে। আহারে, কোন ওমর, যেই ওমর হাতের মধ্যে তরবারি নিয়ে নবীর কল্যাণ আনতে গেছে, আবার ওই ওমর নিজের কল্যাণ নবীর কদমের মধ্যে লুটাই দিছে। কোন ওমর, যেই ওমরের মানসা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 1 আর 2 জায়গায় নয় 19 জায়গায় ওমরের মানসা অনুযায়ী কোরআন শরীফে আয়াত নাজিল করছে। কোন ওমর, যেই ওমর ফারকুল বাইনাল হক ওয়াল বাতিল, যেই ওমর হক এবং বাতিলের পার্থক্যকারী, যেই ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান পর্যন্ত যায় না, ওই ওমর, যেই ওমরকে রাসূল নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, যেই ওমরের নাম শুনা কাফের বেঈমান মুশরিকরা থরথর করে কাঁপতো, ওই ওমরের আগমন এই খবর শুনা গোটা হিমসে আনন্দ মিছিল, ওমর আসবে, এক নজর দেখবো, আরে ওমর আসবে। ওই দিন লক্ষ লক্ষ মানুষের সমাগম, আওয়াজ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা কি করছে, ওয়াজ করলো মিলায়েন। আয়েশা কি করছে, আমগো দেশেও তো এরকম নেতারা আসে, এলান হয়, হাজার হাজার মানুষ জমা করে, যদিও টেটো দা লইয়াই, কারণ হ্যাঁ গো চেহারা এত সুন্দর না, আর হ্যাঁ গো ব্যবহারও এত ভালো না যে হ্যাঁ গো দেখতে খালি নিজের টাকা খরচ করে আনা যায়, টেহাদা উল্টা লইয়া যায়। এই যে আমরা যে এনে যারা আইছি, আমগো কি টেহাদা আনছে? 100 টাকা করে দিছে মনে হয়, 50 টাকা দিছে না, 20 টাকা দিছে,
উল্লা দিয়ে আপনারা আরো দিলেন মারহাবা কোন হায় 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 হায়। এরপর আয়েশা কি করে? আয়েশাকে কয় কি প্রার্থী আমার মার কয় হ্যাঁ এটা আমার লোক, আমার লোক পাশ করাইতি। আর পাশ করাইলে কি সান্দা তারপরে যা কিছু আছে সব হেরে দিই, হেরে দিলে আমি পাবো আমার লোক। তো আমি জীবনও শুনি নাই, আমার বাবার কাছ থেকে শুনি নাই, দাদার কাছেও শুনি নাই যে পাশ হওয়ার পরে জনগণের ডাইকে জিগাইছে এই আমি যে একটা প্রতিনিধি দিলাম, আমি যে একটা চেয়ারম্যান বানাইলাম, আমি যে একটা এমপি বানাইলাম, আমি যে একটা মন্ত্রী বানাইলাম, আপনাকে কারো কোনো অভিযোগ আছে? এরকম কোনো সমাবেশ আমি জীবনে দেখি নাই, শুনিও নাই, বাবার কাছেও শুনি নাই, দাদার কাছেও শুনি নাই। আপনারা শুনছেন কিনা আমি জানি না। আমাদের বাংলাদেশে এমন কোনো নজির নাই যে কেউ প্রতিনিধি পাশ করার পরে জনগণকে জিজ্ঞেস করে যে এই আজকে তোমাদেরকে আমি ডাকাইছি, শুধু এর ব্যাপারে কারো কোনো অভিযোগ আসেনি। এমন সমাবেশের কথা আপনারা জীবনে শুনছেন? হযরত ওমর আয়েশা ডাক দিয়া কয় ও হিমসের জনগণ, এই যে আমার প্রার্থী, এই যে গভর্নর সাইদ বিন আমের, এর ব্যাপারে কারো কোনো অভিযোগ আছে? জিজ্ঞেস করতেছে। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না, একজন দাঁড়ায় গেছেন। দাঁড়ায় দাঁড়ায় ডাক দেখো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমার ছোট্ট একটা অভিযোগ। বলে কি অভিযোগ? ওমর মাঝে মধ্যে সকালবেলা 10 মিনিট 15 মিনিট 20 মিনিট দেরি কইরা অফিসে আসে। মাঝে মধ্যে তাকায় দেখি 20 থেকে 25 মিনিট পরে অফিসে আসে। কেন সকালবেলা নিয়ম অনুযায়ী টাইম অনুযায়ী আসতে পারে না? মিনিমাম 10 থেকে 15 মিনিট 20 থেকে 25 মিনিট মাঝে মধ্যে দেরি কইরা আসে। হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয় ও হিমসের গভর্নর সাইদ বিন আমের, দাঁড়ায়া আসামির মতো মানুষের প্রশ্নের জবাবগুলি দাও। মাঝে মধ্যে তোমার 10 মিনিট দেরি হয় কেন? মাঝে মধ্যে তোমার 15-20 মিনিট দেরি হয় কেন? সাইদ বিন আমের হিমসের গভর্নর ডাক দিয়া কয় ও আমিরুল মুমিনিন, আমি জানাইতে চাই নাই, কিন্তু এখন আমার কৈফিয়তের সুরে বলতে হয়। আমার ঘরের ভিতরে কোনো চাকর নাই, আমার ঘরের মধ্যে কোনো কাজের মানুষ নাই, আমার সংসারটা একটু বড়, আমার বিবির অনেক কাজ। আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী আমার বিবিরে মাঝে মধ্যে সহযোগিতা করতে যাইয়া 10 থেকে 15-20 মিনিট দেরি হয়ে যায়। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া একটু মালিকরে খুশি করার জন্য জোরে কন্যা সুবহানাল্লাহ। আমগো দেশের নেতা গো, বাড়িতে কয়জন কাজের মানুষ, গাড়ির দরজা খুলে দেওয়ার লেগে একজন, সিগারেটের প্যাকেট রাখে আরেকজন, ধরায় দেয় ম্যাচ এটা হলো আরেকজন, মোবাইল রাখে আরেকজন, কত চাকর অভাব নাই। আর হিমসের জনগণ ডাক দিয়া কয় আমাদের গভর্নরের বাড়ির মধ্যে কোনো কাজের মানুষ নাই। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ওমর খুশি, ভিতরে ভিতরে খুশি। আবার ডাক দিয়া কয় ও হিমসের জনগণ, আর কারো কোনো অভিযোগ আসেনি? কেউ দাঁড়ায় না, একজন বৃদ্ধ মানুষ দাঁড়াইছে। দাঁড়ায় কয় আমার একটা ছোট্ট অভিযোগ। কয় কি অভিযোগ? ডেইকা বলেন সারাদিন সময় দিলেও রাতের বেলা এশার নামাজের পরে কোনোদিন আমরা দরজা দিয়ে ঢুকতে পারি না। এশার নামাজের পরে কোনোদিন দরজা খোলে না। এশার নামাজের পরে দরজা এমন ভাবে বন্ধ থাকে, এই দরজা আর খোলে না। এবার ডাক দিয়ে কয় ও হিমসের গভর্নর, জনগণের সামনে জবাব দাও, এশার নামাজের পর তোমার দরজা বন্ধ হইলে আর দরজা কেন খোলা হয় না? এবার ডাক দিয়া কয়
কয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, সারাদিন আমি জনগণের খেদমত করি, ওই খেদমতটা আমি ইবাদত মনে করে করি, কিন্তু ওই ইবাদতের মধ্যে আমি বেশি একটা স্বাদ পাই না, আমি তৃপ্তি সহকারে মালিকের কুদরতি পায়ে সেজদা দিতে পারি না, আমি মালিকের গোলামি তৃপ্তি সহকারে করতে পারি না। কিন্তু এশার নামাজের পর আমি দরজা বন্ধ করে আমি মাঝে মধ্যে সেজদা যখন দেই, এক সেজদায় ফজরের আযান আমার কানের মধ্যে আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই আওয়াজে আমার সেজদা ভাঙে, এই জন্য আমার দরজা বন্ধ থাকে, আমার দরজা খোলা হয় না, আমি সারা রাত মালিকের সঙ্গে ইবাদত বন্দেগীতে মশগুল থাকি, আমি সারা রাত আমার মালিকের গোলামি করি। জবান খুলে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন যদি হইতো আমাদের দেশ, এমন যদি হইতো আমাদের দেশ, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, আবু বকরের মতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো আবু বকরের মতো, ওমরেরই মতো। বলেন না আমিন, জোরে কোন আমিন। এই হলো ছাত্র, সিলেবাস হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, এটা হলো সিলেবাস। ও মুসলমান, আমি আপনাদেরকে শুধু আরেকটা কথা বলে বিদায় নিয়ে নিব। শারীরিকভাবে খুব অসুস্থ, গত পরশুদিন সকালবেলা ভোরে পাবনা থেকে মাহফিল শেষ করে আসতেছিলাম, গাড়ির মাথাটা শুধু একটু বের করছি, আর একটা খুব দ্রুত গতিতে গাড়ি এসে আমার গাড়ির সামনে দিয়ে লাগাই দিচ্ছে। আমরা চারজন ছিলাম, গাড়ির ওপর দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ একজন মানুষেরও বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয়নি। কি লিগে হয় না জানেন? মালের ওপর দিয়ে গেছে। কেন জানেন? আমার নবী সব কিছু শিখাই গেছেন উম্মতরে। ও উম্মত, ঘর থেকে বের হইবা, এই দোয়ার পড়ো। সাহাবীরা জিজ্ঞেস করতো, নবী যে এই দোয়া পড়লে কি হইব? এই দোয়াটা পড়লে স্বয়ং আমার আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাবে। গাড়িতে উঠবেন, নবী দোয়া শিখাই দিছে, উম্মত এই দোয়াটা পড়ো। সাহাবীরা কয়, নবীজি কি লিগে পড়বো? আল্লাহ রসুল বলেন, তুমি যদি এই দোয়াটা কইরা গাড়িতে উঠো, তাহলে স্বয়ং আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাবে। আচ্ছা বলেন, আল্লাহ যদি কারো জিম্মাদার হয়ে যায়, পৃথিবীর কেউ কোনো ক্ষতি করতে পারবে? জোরে বলেন তো। হায়াতের মালিক কি? জোরে কোন, হায়াতের মালিক কি? মরণ দেওয়ার মালিক কি? আল্লাহ। এই জন্য ভাই, একটু দিলটা নরম করেন। আমাদের তো দিল শক্ত, শক্ত দিল আমাদের, চোখ দিয়ে পানি আসে না। আর কেন জানি মানুষের আস্তে আস্তে মায়া মোহাব্বত ভালোবাসা এগুলি আস্তে আস্তে মানুষের অন্তর থেকে দূর হয়ে গেছে। আমরা তো আগেও দেখতাম, আমরা যখন ছোট ছিলাম আগে দেখতাম এই আলোচনাগুলি যখন হতো, ওয়াজ মাহফিল হইতো, মানুষ অপেক্ষায় থাকতো কবে এরকম একটা আয়োজন হবে। চাতক পাখির মতো মানুষ বৈশা বৈশা বয়ান শুনত। এখন কেন জানি রূহ হারায় গেছে, কেন জানি সেই জৌলসটা হারায় গেছে, কেন জানি মানুষের ভিতরে কেমন জানি একটা পরিবর্তন, মায়া নাই, মোহাব্বত নাই, কিচ্ছু নাই। নবীজি হাদিসের মধ্যে বলছেন, বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতাস সুফাহা ওয়া কাসরাতাস সুরা ওয়া বাইআল হুক ওয়া ইস্তিগফাফান বিদ-দাম ওয়া কাতিয়াতার রিহমি ওয়া নাশাআইয়াতাখিযুনাল কুরআনা মাযামিরা। নবী বলছে হাদিসের মধ্যে, কিয়ামতের আগে তোমরা এই 6টা জিনিস দেখবা। ও উম্মত, তখন সময়টা হবে ভয়ঙ্কর। ও উম্মত, ওই সময়টা আসার আগে মরে যাওয়া যেন তোমার ভালো। তো মরে যাবো কেমন? মানে ওই সময়টা আসার চাইতে না আসাটা তোমার জন্য ভালো। বলে কি? এক নম্বর, ইমরাতাস সুফাহা ওয়া কাসরাতাস সুরা ওয়া বাইআল হুক ওয়া ইস্তিগফাফান বিদ-দাম ওয়া কাতিয়াতার রিহমি ওয়া নাশাআইয়াতাখিযুনাল কুরআনা মাযামিরা। একটু মিলায় যান, মিলায় যান। এক নম্বরে, অযোগ্য লোক যোগ্যর স্থানে বসে নেতৃত্ব দিবে। লোকটার কোনো যোগ্যতা নাই, কয়টা টাকা হইছে, এর লিগে নেতা বানাই দিছে। এটা আমাদের সমাজে জোরে শুনতে চাই, আছে না নাই? নবীর হাদিস বাস্তবায়ন হয়েছে। বলে বাহিনী বাড়বে, আর্মি, র্যাব, বিডিআর, চিতা, কোবরা, লাল বাহিনী, কালা বাহিনী, বাহিনী বাড়বে।
কিন্তু এদের কাজ থাকবে রাষ্ট্রের সম্পদ পাহারা দেওয়া, এদের কাজ থাকবে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। এমন একটা সময় আসবে এরা নিজেরাই জনগণের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। छोड़ दिया अब जो हूं तू। আপনি বলতে পারবেন না, আমিও বলতে পারবো না কোন জমিনে কার কোন কথায় আল্লাহ পাক নিজের জীবনের মোড় ঘুরাই দিব, কেউ বলতে পারেন। আপনার ইচ্ছা নাই এমন একটা জায়গায় গেছেন, আপনার দিল পরিবর্তন হয়ে গেছে। আপনার ইচ্ছা নাই এমন একটা দৃশ্য দেখছেন, আপনার দিলের মধ্যে লাইগা গেছে। আপনার ইচ্ছা নাই, কিন্তু আল্লাহ আপনারে জোর করে ওই জায়গায় নিয়ে দামি বানাই। ইচ্ছা নাই আপনার, কিন্তু আল্লাহর কোনো না কোনো পছন্দের কাতারে আপনি পড়ে গেছেন। আচ্ছা, এমনও তো হইতে পারে আজকের দোয়াটা আল্লাহ কবুল করে নিব। জোরে বলেন, কবুল করার মালিক কে? মা নাই কার কার? হাত উঠান। মা নাই কার কার? বাবা নাই কার কার? আমারও বাবা নেই। দেখেন, অল্প কিছু ভাগ্যবান মানুষ ছাড়া ম্যাক্সিমাম মানুষের মা নাই বাবা নাই। এই রাস্তায় তো মা হারছে, এই রাস্তা দিয়ে তো বাবা হারছে। ঘরের মধ্যে এখনো সেই খাটটা আছে যে খাটে মা ঘুমিয়েছে। মায়ের এখন অনেক ব্যবহারের জিনিস ঘরের মধ্যে আছে, কিন্তু মানুষটা নেই, বাবা নাই, মানুষটা নাই। আপন জোড়ার ভাই মৃত্যুবরণ করে চলে গেছে, ছোট ভাই বড় ভাইয়ের আগে মারা গেছে। এটি আল্লাহ পাকের খেলা। আল্লাহ কাকে কখন কেমনে কি করবে কেউ বলতে পারে না। এখান থেকে উইঠা বাড়িতে যাইবেন, এই গ্যারান্টি আপনার হাতে আছে? জোরে কোন হাসে? নাই। কখন যে কি হবে একটু চোখটা বন্ধ করে ফিকির করেন তো। ঠিক এখন যদি মারা যান, সর্বোচ্চ আপনাকে রাত পর্যন্ত একটু রাখবে, রাত্র পর্যন্ত। সকালবেলা পাগল হয়ে যাবে কতক্ষণে এই লাশটা দাফন করা, পাগল হয়ে যাবে। আপনার আপন সন্তান, যেই সন্তান আপনারা ছাড়া ঘুমাইতে পারে না, যেই বিবি আপনারা ছাড়া ঘুমাইতে পারে না, এই লাশ দেখলে ওই সন্তান ভয় পাইবে। ওমা ভয় লাগে, বাবার বাইর করে দাও। যে স্ত্রী আপনারা ছাড়া ঘুমাইতে পারে না, এখন মারা গেলে ওই বিবি আপনাকে একটা রাতের জন্য খাটে জায়গা দিবে, একটা রাতের জন্য দিবে। আপনি তো আগেও কিছু ছিলেন না, আপনার অস্তিত্ব তো পরেও কিছু থাকবে না। কল্পনা করেন, কল্পনা আমার মরে গেছে, মরণ হয়ে গেছে। আমার মরণের পরে কে কি করবে? দেখেন, যদি সম্পদ বেশি হয় সন্তান না মারামারি, যদি সম্পদ বেশি হয় ঝগড়াঝাটি বেশি হয়। ও ভাই, এই জন্য ওই ঘরের যাত্রী হওয়ার আগে একটু ফিকির করা দরকার। আমি ওই ঘরের জন্য কি নিয়ে যাইতেছি? কেউ তো দিবে না কিছু, কেউ কিচ্ছু দিবে না। এমনও সন্তান এখানে আছেন আমার মতো, নিজের বাবার লাশটা কাঁধের মধ্যে নিছেন। এমনও সন্তান আছেন নিজের মায়ের লাশটা কাঁধের মধ্যে নিছেন, হাইটা হাইটা গুরুস্থানে গেছেন। এমনও সন্তান এখানে আছেন যে নিজের মা অথবা বাবার লাশটা নিয়ে কবরের মধ্যে নামছেন। আছেন। এমনও সন্তান আছেন ওই লাশটারে কবরের মধ্যে দাফন করছেন। আহারে, আপনি যখন উইঠা গেছেন, আমি যখন উইঠা গেছি, না জানি বাবায় কত জোরে চিৎকার দিছে, না জানি মায়ে কত জোরে চিৎকার দিছে। ও জাদুদল, আমি কি তোর জন্য দুনিয়ায় কিচ্ছু করি নাই? মা জানি কত জোরে চিৎকার দিছে। আমি 10 মাস 10 দিন ধরে আমার পেটের মধ্যে ধরছি। আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমি রাতের বেলা ঘুমাইতে পারি নাই, আমি খাইতে পারি নাই, আমার ঘুম হারাম হয়ে গেছে। ও সন্তান, আজকে কবরের মধ্যে আমার একা রেখে যাও। ছোট্ট একটা কবর, কিচ্ছু নাই, কেমনে রেখে যাও? ওহুম লা ইফতানুন। মানুষ বুঝে না। কেন বুঝে না? মানুষ দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, মানুষ দুনিয়ার প্রতি লোভী হয়ে গেছে, মানুষ দুনিয়া নিয়ে স্বপ্ন দেখা শুরু করছে। যেই স্বপ্ন আপনি দেখতেছেন, এই যে বাড়ি বানাইছেন, এই বাড়িটা আপনার না, থাকতে পারবেন না। কয়দিন থাকতে পারবেন? থাকতে পারবেন এই বাড়ি? এই খাট এত শখের খাট, থাকতে পারবেন না। শখের মোবাইল কিনছেন, এটা রাইখে দেব সন্তান, কিচ্ছু যাবে না, কিচ্ছু না। শুধু যাবে আমল, শুধু যাবে আমল, শুধু যাবে আমল। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আরে গোটা জিন্দেগি ভর আল্লাহ তালাশ করব, দেখতো ওর আমল নামার মধ্যে একটা মায়ার সুরে আল্লাহ ডাক আছে। আমার বান্দা আমারে মায়া করে একবার আল্লাহ ডাকছে, দেখবো। তালাশ কর, তালাশ কর।
মায়া করে তো আল্লাহ। আর ওরে আমি মুক্তি দিতে চাই, ওরে আমি জাহান্নাম থেকে বের করতে চাই, ওরে আমি জান্নাত দিতে চাই, ওরে আমি আপন বানাইতে চাই, ওরে আমি আমার কুদরতি কোলে উঠাই নিতে চাই। একটু আমল নামাটা দেখ না, কিছু আসেনি তো তাকায় দেখবে। আল্লাহ ছোট্ট একটা মজমা, এখানে যে নিরিবিলি বৈশা ছিল, ও আল্লাহ তোমার দিল থেকে একটা বার ডাক দিছে। আল্লাহ আল্লাহ এক ফোঁটা চোখের পানি ফেলাইছে। জাহান্নামের আগুনকে নিভাইবার মতন শক্তি পৃথিবীর কারো নাই। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, কিন্তু নবী বলেন কেউ যদি জাহান্নামের বয়ে একটা ফোঁটা পানি ফেলায়, ওই পানিটা আল্লাহ জমা করে রাখবে। কিয়ামতের দিন ওই চোখের ফোঁটা পানিটা জাহান্নামের ভিতরে দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যাবে। কি নিয়ে আইছেন? কিছু নিয়ে আসেন নাই। আমি ছিলাম দুর্বল, আমার কিচ্ছু ছিল না, খাইতে পারি না, দাঁত ছিল না। মা যদি করুণা না করতো আমার কি উপায় হইতো? আবার বৃদ্ধ বয়সে একই অবস্থা। তো আমি আসলাম কোত্থেকে? আমি কোথায় আসলাম? আমি যাব কোথায়? আমার গন্তব্য কোথায়? এই জিনিস যদি নির্ধারণ করতে না পারেন তাহলে সব শেষ, সব শেষ। এই শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা একটা ঘর বানাইছেন, যে ঘরের মালিক স্বয়ং আমার আল্লাহ। যে ঘরটা নির্মাণ করেছেন খলিলুল্লাহ, যে ঘরটা সহযোগিতা করেছেন জবেহুল্লাহ, যেই ঘরের ইমাম হচ্ছেন রাসূলুল্লাহ, যেই ঘরের ছাত্র হলেন হযরতে সাহাবায়ে কেরাম, যেই ঘরের সিলেবাস হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, যেই ঘরের সিলেবাস হলো কোরআনে কারীমের তেলাওয়াত। একসাথে জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমি যদি জিজ্ঞেস করি কোরআন শরীফ আপনাদের ঘরে আছে, বলবেন যে হ্যাঁ হুজুর আছে। যদি জিজ্ঞেস করি কোরআন শরীফের তেলাওয়াত কি হয়, কইবেন না হুজুর হয় না। এই কোরআনটা যেমন বরকতময় কোরআন, এই কোরআনটা তেমন আপনার জন্য বদদুয়া করে। টেলিভিশন রাখছেন যেই রুমে, ওই রুমের মধ্যে কোরআনটা রাখছেন। টেলিভিশন যেই রুমে, ওই রুমে কোরআন, আল্লাহর কোরআন। জানেন আপনি এই কোরআন কি কয়? জানেন আপনি এই কোরআন প্রতিদিন আল্লাহর সাথে কথা বলে। এই কোরআন যেমন বরকত, ওযু করে কোরআন শরীফটা হাতের মধ্যে দিবেন, একটা চুমা দিবেন, বুকে লাগাইবেন, কপালে লাগাইবেন, বুকটার মধ্যে 2 মিনিট রাখবেন, 2 মিনিট রাখবেন। পাগলামি তো করতে পারেন না, জানেন না তো কার সাথে পাগলামি করতে। খালি বুঝেন একটা বড় লোকের যদি তোষামুজি করি, একটা বড় লোকের যদি খালি রাজি খুশি করতে পারি, তাহলে কত কিছু জানি হইব। আরে না, যিনি এই পৃথিবীর একচ্ছত্র মালিক, তিনি আসল, তিনি সব, তার জন্য করতে হবে। ওই আল্লাহ কয় বান্দা আমার সাথে যদি কথা কইতে মন চায় তো তুই কোরআন পড়। কোরআন পড়লে তোর সাথে আমি বিনা পর্দায় বিনা বাধায় সরাসরি কথা বলবো। আল্লাহকে তুই এত প্রশংসা করস কার? তুই কে? আল্লাহকে তুই কে? তুই যে পড়স আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে এত প্রশংসা করস কে? তুই কে? আমার বান্দা কে? আর রহমানির রহিম, কি রে তুই কে? এত প্রশংসা করস কে? মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহকে এত প্রশংসা করস, তুই কে? তোর পরিচয় দে। তুই আমারে কস সকল প্রশংসা তোমার, তুই আমারে কস বিচারের দিনের মালিক তুমি, তুই আমারে কস এই কুল কায়নাতের একচ্ছত্র মালিক। আরে তুই কে? তোর পরিচয় দে। বান্দাকে আল্লাহ আমি হইলাম গোলাম আর তুমি হইলা আমার রব। আমার পরিচয় হইলো আমি গোলাম আর তোমার পরিচয় হলো তুমি আমার মালিক। এর বাইরে আমি কিচ্ছু বুঝি না। আল্লাহ কয় যা জীবনের সব গুণ, একটু জোরে কম, ওই আল্লাহর সাথে সম্পর্ক লাগাই। আজকে কি নিয়ে যাবেন আমি জানি না, সাদা মাটা কয়েকটা কথা কই। প্রতিদিন প্রতিদিন ওযু করে কোরআন শরীফটা ধরবেন, প্রতিদিন ওযু করে কোরআন শরীফটা একটা চুমা দিবেন, প্রতিদিন ওযু করে কোরআন শরীফটা কপালে লাগাইবেন, প্রতিদিন ওযু করে কোরআন শরীফটা বুকের মধ্যে লাগাইয়া এমনি 1 মিনিট 2 মিনিট চাপদা ধরে রাখবেন। প্রতিদিন ওযু করে কোরআনটারে খুলবেন, তাকায় থাকবেন, চাইবেন, আর কিচ্ছু করার লাগবে না। তেলাওয়াত তো পারেন না, দরকার নেই।
আপনি গেলে চায় থেকে প্রতিদিন এই কোরআনটারে ধরে ধরে কইবেন, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা, এই সব সত্য, এই সব সত্য, এই সব সত্য। বাংলায় কইবেন খালি, এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কথা, এটা সত্য, এটা সত্য, এটা সত্য, সব সত্য। এই আমলটা করা কি যাবে? সবাই তো কইল না যাবে, বলেন না জোরে যাবে। সহজ না? আমি তো কই নাই তেলাওয়াত করতে, কারণ তেলাওয়াত করতে গেলে এখন আবার আপনার ভর্তি হওয়া লাগবে, আবার আপনার ফরম লাগবে, পড়া তো সহি না, আর দরকার নেই এগুলো। খালি কোরআন শরীফটা নিয়ে দিলি, কোরআন শরীফ চুমা দিবেন, কপালে লাগাইবেন, বুকের মধ্যে লাগাইবেন, খুলবেন, ছায়া থাকবেন, কইবেন এই আল্লাহর কথা, এই সব সত্য। সকলে একসাথে জোরে বলেন, আল্লাহ আমাদের এই আমলটা করার তৌফিক দান করো। জোরে কোন আমিন। কথা শেষ, দোয়া করুন। ভারতের মফস্বল এলাকায় আগের জামানায় মসজিদ এত ছিল না, আগের জামানায় এত কিছু ছিল না, একটা মাত্র মসজিদ, ইমাম ছিল একজন, আশেপাশে কোনো কিছু ছিল না। ওই এলাকায় একজন মানুষের ইন্তেকাল হয়েছে, মানুষগুলি পেরেশান, হাই হাই ইমাম সাহেব তো বাড়িতে নেই, ছুটিতে গেছে, কে জানাজা পড়াইবে? আগে জানাজা দেওয়ার মানুষও ছিল না, ইমাম সাহেবের উপরে সবকিছু। এখন না ঘরে ঘরে হুজুর, ঘরে ঘরে আলেম, আগের দিন এত ছিল না। ওই হুজুর ছুটিতে বাড়িতে গেছে, একজন গণ্যমান্য ব্যক্তির ইন্তেকাল হয়েছে, সবাই পেরেশান, হায় হায় এখন জানাজা পড়াইবো কি? গ্রামের মানুষগুলি মিটিং এ বসছে, এশার নামাজের পরে সিদ্ধান্ত নিছি, ফজরের পরে আমরা যতটুকু পারি গোসল দিয়া, এরপরে 3টা কাফন পরাইয়া লাশটা নিয়ে আমরা মেন রাস্তার পাশে যাব। যদি কোনো আলেমের সন্ধান পাই তাহলে আমরা ওখানে জানাজা দিয়া ওখানে দাফন করে চলে আসবো। এই সিদ্ধান্ত ফজরের নামাজ পড়ে গোসল টোসল দিয়ে কাফন পড়ে ওই লাশটাকে নিয়ে মেন রাস্তার পাশে গেছে। লম্বা সময় অপেক্ষা করতেছে, কোনো হুজুর পায় না। হঠাৎ করে তাকায় দেখে একজন মানুষ বাইসাইকেল দিয়ে আসতেছে, মাথায় টুপি, নবীর সুন্নতি গায়ে লম্বা জামা। তাকায় দেখে থামাইছে, আপনি কি আলেম? কয় হ্যাঁ। হুজুর আমাকে বড় অসুবিধা, কি? একটু জানাজাটা দিয়া যান। হুজুর ঘড়ির দিকে তাকায় করে, আমার হাতে তো সময় নাই, আমি তো জানাজা দিতে পারবো না। বলে কেন? আমি একটা চাকরি করি, ঠিক 10টায় আমার ডিউটি শুরু হয়ে যায়, কারণ চাকরি করলে এক একটা মিনিট এটা আমানত, মালিকের আমানত। এটা তো বুঝতেন না আপনারা, কি মিনিটের আমানত, টেহা বসা খাইয়া বিনাশ বানায়, আমরা মিনিটের আমানত, রাষ্ট্রের টেহা সব খাইয়া লুটপাট করে শেষ, মিনিটের আমানত। এই জন্যই তো দেশের এই অবস্থা। আল্লাহর কসম, সবাই যদি দায়িত্বশীল হইতো এই দেশটা এমন থাকতো না, সিঙ্গাপুরের চাইতো আরো ভালো হইতো। এই দেশ উন্নয়ন হয়ে জোরে কোন ঠিক নেই। যার কাছে যায় হ্যাঁ খাইয়া যায়, যার কাছে যায় হ্যাঁ খায়। বিশ্বাস করবেন কার মানে এত কিছু বিশ্বাস করেন কইলে তো আবার আপনারা কইবেন হুজুরে রাজনীতি করে। আরে রাজনীতি রাজনীতি বাপ, কত তন্ত্র মন্ত্রই তো দেখলেন। এবার একটু সুযোগ দেন না হুজুর, দেন না, একটু দেখেন না হুজুরা কিছু করতে পারেনি, ঠিক নি? জোরে কোন দেখতেন না তো? টেস্ট করতে হবে, হ্যাঁ টেস্ট করবো মানছি। হে আবার ঘুরা ফিরা যতই বুঝাই হে ঘুরা ফিরে হেডি মিটে যাই, কারণ হ্যাঁ গো হেডি বাবা, হেডি বাবা, দরকার নাই। আমার ভাইরা ডাইকা কয় ভাই আমার হাতে সময় নেই, আমি চাকরিতে যাবো। কাকুতি বিনতি করার পরে হুজুরে রাজি হয়ে গেছে। কৌজু আছে কয় কথার শোনা দাঁড়াইছে, জানাজা পড়াইছে, জানাজা পড়ায় চলে যেতে চায়। মানুষ ডাইকা কয় হুজুর, কয় কি আর একটু সহযোগিতা করেন? কয় কি সহযোগিতা? কয় কেমনে দাফন করলে নবীর সুন্নত তরিকা হইব আমি জানি না, একটু মেহরবানি। কারে সময় নাই, আবার কাকুতি বিনতি করছে, রাজি হয়ে গেছে। নাইমার একজন নিয়ে সুন্নত তরিকা দাফন করছে, মাটি টাটি দিয়া হুজুর গেছে। যাইয়া দেহে আল্লাহ অন্যান্য দিনের মতো না, আজকে অফিসের সামনে বিরাট বড় বড় সিরিয়াল, যে দরজাটা ঢুকে সিরিয়াল পিছে দাঁড়াইছে, তো সামনেরটা জিগায় কিরে খারাইছিস কিনলি সিরিয়াল কি বড় অফিসার আইছে আজকে, আমগো জরুরি কাগজপত্র গুলি তল্লাশি করবো, আইডি কার্ড তালাশ পাই। তো লোকটা কয় আইডি তো আমি নিছি, কাগজপত্র তো বাড়ির থেকে নিছি, তো দেখি পকেটের মধ্যে পকেট আড্ডা দেহেরি নাই। চোখ বন্ধ করে চিন্তা করে কি হইলো, আমি তো নিছি, বাইসাইকেল দিয়ে আসছি, হইলোটা কি? ওই যে পথিমধ্যে জানাজা, ওই যে পথিমধ্যে কবরে নামছে, ওই যে পথিমধ্যে উপর হইছে, পড়ে গেছে। হ্যাঁ সাইকেল দিয়ে আবার আসছে এখানে। আশেপাশের মানুষ তাকায় দেখে যে মানুষটার হাতের মধ্যে 5 মিনিট সময় ছিল না, এই লোকটা দিয়ে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কি জানি করতেছে। আবার লোকজন জমা হয়েছে,
হুজুর আপনার হাতে তো সময় ছিল না, এখন এসে কি করেন? ভাই আমি কি তোমাদের উপকার করি না জানাজা দিয়ে? করছেন দাফন দিয়ে উপকার করছি না? কয় হয়। এবার তোমরা আমার উপকার করো। কয় কি উপকার? কয় কবরটা খনন করা লাগবে। কেন? কয় আমি কিছু জরুরি কাগজপত্র পকেটে ছিল, লাশটা দাফন করার সময় ভিতরে পড়ে গেছে, আমার ওই কাগজগুলি উদ্ধার করা লাগবে, আমার বড় দরকার। লোকগুলি বলে হুজুর একজন মুসলমানদের দাফন দেওয়ার পরে কবরটা কি দ্বিতীয়বার খনন করা যায়? জানি না তো আমরা। হ্যাঁ যায়, প্রয়োজনে আবার মুসলমানের কবর দ্বিতীয়বার খনন করা যায়। তো খননের কাজে লেগে গেছে, মাটি সরাইতেছে, একটু মাত্র ছিদ্র হয়েছে, ফুকাম হয়েছে। মানুষগুলি তাকায় দেখে আমরা নিজের হাতে লোকটারে মাত্র দাফন করলাম, ভিতর থেকে এমন সুন্দর গ্রান আসতেছে যেই গ্রান ইতিমধ্যে জিন্দিগিতে নাকের মধ্যে আর লাগে নেই, মুহূর্তের মধ্যে ছড়াই গেছে চতুর্দিকে। যার নাকি লাগে সেই এদিকে চলে আসে, মুহূর্তের মধ্যে শত শত মানুষ জমা হয়ে গেছে। কবরটারে খনন করছে, মানুষগুলি তাকায় তাকায় দেখে যেই লোকটাকে নিজের হাতে দাফন করলাম 40 থেকে 45 মিনিট পরে এই লোকটার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিচ্ছে। হুজুরের কাগজগুলি নিয়ে উঠছে। এতক্ষণ মাথার মধ্যে টেনশন ছিল, কবরের টেনশন, চাকরির টেনশন। এই দৃশ্য দেখার পরে মাথায় আসছে কবরের টেনশন। জিজ্ঞেস করে ভাই লোকটার আমল কি ছিল একটু বলো না, আমার খুব জানা দরকার, কারণ এই কবরও তো আমারও যাওয়া লাগে, এই কবরও তো আমারও ঘুমানো লাগে। আমরা তেমন কিছু জানি না, লোকটা সাধারণ মানুষ ছিল, কৃষক মানুষ। যদি জানতে হয় বাড়িতে যান, ওর একটা মেয়ে আছে, অনেক মোহাব্বত করে মেয়েটার, বিয়ে দিয়ে বাড়িতেই রাখছে, তার কাছে হয়তো গোপন কোনো তথ্য থাকতে পারে। গেছে ওখানে, যাইয়া বাড়ির আড়াল থেকে ডাক দিছে, মা কি? আমি নিজে তোমার বাবার জানাজা পড়েছি, আমি নিজে কবরে নামছি। ও মা এই অবস্থা, গ্রান, ফুলের বাগান, তোমার আব্বা কি আমল করতো বলো না? মেয়েটা কাঁদতেছে আর কয় হুজুর আব্বা কি আমল করতো জানি না, কৃষক মানুষ ছিল, প্রতিদিন কাজ করে আসতো, বাড়ির সামনে একটা পুকুর ছিল, 2 হাতের কলির কবজি সহ ভালো করে ধুইতো, কুলি করত, নাকে পানি দিত, মুখ ধুইতো, কলি সহ ধুইতো, মাথা ধুইতো, পা ধুইতো। এরপরে ঘরের ভিতরে একটা ছোট্ট রুম ছিল, ওই রুমের ভিতরে ঢুইকা দরজাটা লাগাইতো। মাঝে মধ্যে এমন জোরে চিৎকারের আওয়াজ শুনতাম, তো দৌড়ে আসতাম, দরজা তো লাগানো, বেড়ার ফাঁক দিয়া ছিদ্র দিয়া তাকায় তাকায় দেখতাম আমার বাবা ওই মোটা বইটা হাতের মধ্যে নিয়ে চুমা দিত, কপালে লাগাইতো, বুকের মধ্যে জড়ায় ধইরা হাউমাউ করে কান্নাকাটি করত। এরপরে ওই বইটারে খুইলা কইতো ये भी सच है, ये भी सच है, ये भी सच है, ये भी मेरा मौला का फरमान है, ये भी मेरा मौला का फरमान है। এগুলি বলে বলে জোরে জোরে কান্নাকাটি করতো। কই তাই নাকি? কয় হ্যাঁ। কই রুমটা? ওই যে দৌড়ে গেছে, ভিতরে ঢুইকা মোটা বইটা হাতি নিয়ে দেখে এটা আল্লাহ পাকের কোরআন। একটু জোরে কোন। একজন মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, কোরআনকে মোহাব্বত করার সাথে সাথে আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাই দিছে। আমার আর আপনার এই সুযোগটা সামনে আছে, তেলাওয়াত করতে পারি না তো নিজের ছেলেরে তেলাওয়াত শিখাই, পারি না নাতিরে শিখাই, আর কোরআনটা নিয়ে চুমা দিই, কপালে লাগাই, বুকে লাগাই, শুধু তাকায় থাকি। পারবো ইনশাল্লাহ? কথা কই না পারবো? সবাই জোরে করে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন।